ঈদের দিন সেমাই রান্না করা হয় না এমন বাসা হয়তো খুঁজে পাওয়া যাবে না। তাই একই ভিডিওতে নিয়ে এলাম সেমাই দিয়ে চারটি ঈদ স্পেশাল সহজভাবে তৈরি করা যায় এমন সেমাইয়ের ডেজার্টের রেসিপি, যেগুলো দেখার পর চিন্তায় পড়ে যাবেন যে কোনটা রেখে কোনটা বানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানাস কিচেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো 3টি ভিন্ন পদ্ধতিতে নবাবী সেমাইয়ের রেসিপি, আর সাথে আরও থাকবে সেমাইয়ের কাস্টার্ড। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটা প্যানে আমি 2 চা চামচ ঘি নিয়ে নিচ্ছি। তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে হালকা করে ভেজে নিব। কোনোভাবেই পুড়ে ফেলা যাবে না। 1 মিনিটের মতো ভেজে নিয়ে এই ড্রাই ফ্রুটসগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। তারপর সেই একই প্যানে দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। আমি এখানে 200 গ্রাম ওজনের 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। আর এই 200 গ্রাম সেমাইয়ের জন্য আমি এখানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা দিয়ে খুব ভালোভাবে কম আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। সেমাইটা যেন একদম মচমচে হয়ে যায়, আর কোনোভাবে এটাতে যেন দাগ না লাগে। যদি সেমাইটার মধ্যে দাগ লেগে যায় তাহলে সেমাইটার ঘ্রাণ এবং স্বাদ কোনোটাই ভালো থাকবে না। একদম কম আছে 7 থেকে 8 মিনিট ভাজার পর এই সেমাইয়ের মধ্যে হালকা একটা রং ধরেছে, আর সেই সাথে অনেক বেশি মচমচেও হয়ে গেছে। এখন এখানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে চুলাটা বন্ধ করে দিতে হবে, তা না হলে গুঁড়ো দুধটা পুড়ে গিয়ে কালচে হয়ে যাবে। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো গুঁড়ো দুধ সহ সেমাইটা ভেজে নেওয়ার পর আমি এটাকে একটা পাত্রের সাথে সাথে ঢেলে নিচ্ছি। তা না হলে ফ্রাই প্যানের যে গরমটা আছে সেটার কারণে সেমাইটা পুড়ে লালচে হয়ে যাবে। এবার আবার চুলায় প্যান বসিয়ে সেখানে 1/2 লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আজকের এই নবাবী সেমাইয়ের মধ্যে আমি মিষ্টির পরিমাণ একদমই কম রাখতে চেষ্টা করছি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে 1/2 কাপ পর্যন্ত কনডেন্স মিল্ক দিতে পারেন। সাথে আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে দুধটা দলা পেকে যাবে। আর আপনারা চাইলে এখানে এই পর্যায়ে একটা শাহি ফ্লেভার আনার জন্য এখানে 1 চা চামচ কেওড়া জলও দিতে পারেন। আর যদি কেওড়া জল না থাকে তাহলে আপনার পছন্দ মতো যে কোনো এসেন্সও ব্যবহার করতে পারেন। আর যদি তাও না থাকে তাহলে একটা এলাচ মুখ ফাটিয়ে এখানে অ্যাড করতে পারেন, দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন। অর্থাৎ যে ফ্লেভার পছন্দ করেন এটাকে সেইভাবে তৈরি করতে পারেন। দুধটা এখানে জাল হতে থাকুক, আমি ততক্ষণে বাকি মিশ্রণটা তৈরি করে নিই। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 1/2 কাপ তরল দুধ নিয়ে নিয়েছি। তার মধ্যে 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু কাস্টার্ড পাউডার ব্যবহার করিনি, তাই কর্নফ্লাওয়ার যতটুকু দিয়েছি ততটুকু দিতেই হবে। কাস্টার্ড পাউডারের বেসিক ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কর্নফ্লাওয়ার। তো যদি কাস্টার্ড পাউডার না থাকে তো আমি যেভাবে তৈরি করেছি এভাবে করে তৈরি করে নিতে পারেন, দেখবেন স্বাদের মধ্যে কোনো হেরফের হবে না। দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে আর ফুটে ওঠার পর আমি 2 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি কর্নফ্লাওয়ারের গোলাটা দুধের মধ্যে 1 হাত দিয়ে ঢালছি আর অন্য হাত দিয়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদমই কম রাখতে হবে, আর সেই সাথে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। যদি নাড়াচাড়া বন্ধ করেন তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারের মিশ্রণটা নিচ থেকে ধরে যাবে। নবাবী সেমাইয়ের মাঝে যে ক্রিমটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই নবাবী সেমাইটাকে আমি যে সার্ভিং ডিশে সেট করব সেখানে আগে থেকে ভেজে রাখা লাচ্ছা সেমাইয়ের অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি সমান করে বিছিয়ে নিয়েছি। আগে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন সেমাইয়ের মধ্যে গরম গরম ঢেলে দিতে হবে। আর এই গরমে নিচের সেমাইটা একদমই নরম হয়ে যাবে। আর এই ক্রিমটা যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু নিচের সেমাইটা খুব ভালোভাবে সেদ্ধ হতে পারবে না। আর যদি পাতলা হয়ে যায় তাহলে সেমাই সেদ্ধ হবে ঠিকই, তবে কেটে ওঠানোর সময় পিস পিস হবে না, দলা পেকে যাবে। তো আমি যে লেভেলের ঘনত্ব রেখেছি সেটা একটু খেয়াল রাখবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। ক্রিমটা গরম থাকা অবস্থায় আগে যে অর্ধেকটা সেমাই রেখেছিলাম সেটা উপরে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে। ক্রিমের গরমের উপরের নিচের সেমাইটা খুব ভালোভাবে সেদ্ধ হবে
তবে উপরে একটা লেয়ার থাকবে যেটা সিদ্ধ হবে না, ওইটাই খাওয়ার সময় ক্রিস্পি থাকবে আর খেতে অসম্ভব ভালো লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে স্পষ্টভাবে নবাবী সেমাইয়ের লেয়ারগুলো বোঝা যাচ্ছে। আমি যেহেতু আজকে 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে এই নবাবী সেমাইটা তৈরি করছি, তাই এখানে আমি উপরে নিচে লাচ্ছা সেমাইয়ের লেয়ার দিয়েছি আর মাঝখানে দুধের লেয়ার দিয়েছি। আপনারা চাইলে এখানে 1 লেয়ার নবাবী সেমাই আর 1 লেয়ার দুধের লেয়ার এভাবে করে 2-3টা লেয়ার করে এই নবাবী সেমাইটা তৈরি করে নিতে পারেন। তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। আর সবশেষে আগে থেকে যে বাদাম আর কিশমিশগুলো ভেজে রেখেছিলাম ওইটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস আমাদের নবাবী সেমাইটা সাজানো হয়ে গেছে। এখন আমি এই সেমাইটাকে একটা প্লাস্টিক র‍্যাপার দিয়ে র‍্যাপ করে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিব সেমাইটা সেট হওয়ার জন্য। কারণ এই নবাবী সেমাইটা গরম গরম খেতে কিন্তু একদমই ভালো লাগে না। এটা আসল টেস্ট তখনই আসে যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে সেট হয়ে যায়। এই নবাবী সেমাইয়ের যদি বেস্ট টেস্টটা পেতে চান তাহলে এটাকে 1 দিন আগে থেকে বানিয়ে এভাবে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে তারপর পরিবেশন করবেন। তাহলে দেখবেন এর স্বাদ অসম্ভব মজাদার হবে। আমার যেহেতু আপনাদেরকে দেখানোর একটা তাড়া আছে, তাই আমি এটাকে 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখি সেমাইটা কেমন সেট হলো। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব সেমাই দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি। আজকে তৈরি করে দেখাবো সেমাইয়ের কাস্টার্ড। এই সেমাইয়ের কাস্টার্ডটা আমি আজকে বার্মিচিলি সেমাই দিয়ে তৈরি করব। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই অসাধারণ স্বাদের ডেজার্টটা আজকে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করছি। এই ডেজার্টটা আপনারা চাইলে ইফতারে পরিবেশন করতে পারেন, অথবা চাইলে ঈদ আয়োজনে ঈদের ডেজার্ট হিসেবেও এই ডেজার্টটা রাখতে পারেন। আশা করছি ছোট থেকে বড় সবাই এই ডেজার্টটা খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এই সেমাইয়ের কাস্টার্ডটা বানানোর জন্য প্রথমে আমি সেমাইটাকে ভেজে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বার্মিচিলি সেমাই। আমি সেমাইটাকে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও এই সেমাইটাকে ভেজে নিতে পারেন। তবে ঘি দিয়ে যদি সেমাইটা ভাজেন তাহলে এই সেমাইয়ের কাস্টার্ডের টেস্টটা একদম রাজকীয় স্বাদের হবে। চুলার আঁচটাকে লো করে দিয়ে সেমাইটাকে 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নিব। এর কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে আর এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন বুঝবেন সেমাইটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই সেমাইটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তা না হলে প্যানের গরমে সেমাইটা পুড়ে যেতে পারে। আর এই ভাজা সেমাইটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি, পরবর্তীতে এটা আমরা ব্যবহার করব। এখন আমি চুলায় অন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ দুধ। দুধটা অবশ্যই ফুল ক্রিম লিকুইড দুধ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেমাইয়ের কাস্টার্ডের টেস্টটা ভালো আসবে। অথবা লিকুইড দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের সাথে পানি মিশিয়েও এই সেমাইয়ের কাস্টার্ডটা তৈরি করে নিতে পারেন। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দুধটাকে আমি বলক তুলে নিব। এই দুধটাকে বেশিক্ষণ জাল করে ঘন করে নেওয়ার দরকার নেই। দুধের মধ্যে বলক চলে আসলে 1 মিনিটের মতো এটাকে জাল দিয়ে আমি এখানে ভাজা সেমাইটা অ্যাড করে দিব। সেমাইটা দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে এটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর সাথে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আর এই পর্যায়ে মিষ্টির পরিমাণটা কম দেওয়াই ভালো। পরবর্তীতে আমরা এখানে কিছু মিষ্টি ফল অ্যাড করব, যার ফলে তখন এটা আরও কিছুটা মিষ্টি হয়ে যাবে। চুলার হিটটাকে মিডিয়াম লোতে রেখে এই সেমাইটাকে আমরা 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব, অথবা যতক্ষণ না পর্যন্ত সেমাইটা সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিব। প্রায় 6 মিনিট পর আমাদের সেমাইটা এখন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে কাস্টার্ডের মিশ্রণটা অ্যাড করব। এর জন্য একটা বাটিতে আমি 1/4 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি, সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার অ্যাড করে দিচ্ছি। আর দুধটা অবশ্যই এই পর্যায়ে রুম টেম্পারেচারে থাকতে হবে, কোনোভাবে গরম দুধে অথবা
অতিরিক্ত ঠান্ডা দুধে কাস্টার্ড পাউডার মেশাবেন না, তাহলে এটা দলা পেকে যাবে। কাস্টার্ড পাউডারটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে আমি এখন সেমাইয়ের মিশ্রণের মধ্যে এটা ঢেলে দিচ্ছি। আর ঢেলে দেওয়ার সাথে সাথে আমি এই স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তা না হলে এই মিশ্রণটা সেমাইয়ের মধ্যে দলা পেকে যাবে অথবা পাতিলের তলায় এটা লেগে গিয়ে পুড়ে যেতে পারে। তখন কিন্তু কাস্টার্ডের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। আর কাস্টার্ডের এই মিশ্রণটা মেশানোর পর খুব বেশিক্ষণ জাল করার দরকার নেই। 2 মিনিটের মতো সেমাইটাকে রান্না করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন সেমাইয়ের এই মিশ্রণটা এখন আগে থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। এটাকে খুব বেশি ঘন করার দরকার নেই, কারণ পরবর্তীতে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরো অনেক বেশি ঘন হয়ে যাবে। আমি এই পর্যায়ে এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা এই পর্যায়ে এরকম আছে। এখন আমি এই সেমাইয়ের মিশ্রণটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই সেমাইয়ের মিশ্রণটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিয়েছিলাম। এতে করে এই সেমাইয়ের কাস্টার্ডের টেস্টটা আরো ভালো আসবে এবং এর টেক্সচারটাও খুব ভালো হবে। আর দেখতেই পাচ্ছেন সেমাইটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এর কনসিস্টেন্সিটা কতটা ঘন হয়ে এসেছে। আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে আরো কিছুটা পাতলাও রাখতে পারেন। এখন আমি এখানে কিছু ফল অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কলা, দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো আপেল কুচি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কালো আঙ্গুর কুচি, 2 টেবিল চামচ পরিমাণ সবুজ আঙ্গুর কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেদানা। আমি এখানে আমার পছন্দ মতো ফল নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে অ্যাড করতে পারেন। তবে খেয়াল রাখবেন যে ফলই অ্যাড করেন না কেন সেটা যেন টক স্বাদযুক্ত না হয়। আর আপনারা চাইলে এখানে কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। আমি সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এই ডেজার্টটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি একটা বাটির মধ্যে এই ডেজার্টটা সার্ভ করছি। আপনারা চাইলে আমার মতো এরকম ফল, সেমাই সবকিছুকে মাখিয়ে এভাবে পরিবেশন করতে পারেন, অথবা চাইলে সেমাই আর ফলটাকে লেয়ার করে দিয়েও পরিবেশন করতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি এই ডেজার্টটার উপরে কিছুটা ফল, কিশমিশ এবং বাদাম এরকম ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই সাজানোর কাজটা স্কিপও করতে পারেন। তবে যে কোনো খাবারের আকর্ষণ বেড়ে যায় এই সাজিয়ে নেওয়ার উপরে। আপনার খাবারটা যদি দেখতে সুন্দর হয় তাহলে আপনি যাদেরকে খাওয়াবেন তারা আগ্রহ ভরে খাবে এবং খেয়ে তৃপ্তিও পাবে। আশা করছি আমার আজকের এই ডেজার্টটা আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে আপনারা আজকের এই ডেজার্টটা ঈদ আয়োজনে রাখতে পারেন। আশা করছি আমার আজকের এই ডেজার্টটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের জন্য ভীষণ মজার একটি ডেজার্ট আইটেম নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো সেমাইয়ের কাস্টার্ড। এটাকে আপনারা শাহি বা নবাবী সেমাইও বলতে পারেন। তবে আজকে কিন্তু লাচ্চা সেমাই দিয়ে নয়, বার্মি চিলি বা চিকন সেমাই দিয়ে এই ডেজার্টটা বানাবো। খুব সহজে আর ঝটপট এই ডেজার্টটা বানিয়ে নেওয়া যায়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই আপনারা এটা খুব সহজে লাচ্চা সেমাই দিয়েও বানিয়ে নিতে পারবেন। তো আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের জন্য ভীষণ মজার একটি ডেজার্ট আইটেম নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো সেমাইয়ের কাস্টার্ড। এটাকে আপনারা শাহি বা নবাবী সেমাইও বলতে পারেন। তবে আজকে কিন্তু লাচ্চা সেমাই দিয়ে নয়, বার্মি চিলি বা চিকন সেমাই দিয়ে এই ডেজার্টটা বানাবো। খুব সহজে আর ঝটপট এই ডেজার্টটা বানিয়ে নেওয়া যায়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই আপনারা এটা খুব সহজে লাচ্চা সেমাই দিয়েও বানিয়ে নিতে পারবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। সেমাইয়ের কাস্টার্ড বানানোর জন্য আমি 200 গ্রাম ওজনের 1 প্যাকেট বার্মি চিলি সেমাই নিয়ে নিয়েছি। আর সেমাইটাকে আমি প্যাকেটের মধ্যেই কিছুটা ভেঙে নিয়েছি। তবে এই সেমাইটা বানানোর জন্য আমাদেরকে এই সেমাইগুলোকে একদমই গুঁড়ো করে ভেঙে নিতে হবে। আস্তে আস্তে হাত দিয়ে এভাবে ধরলেই দেখতে পারবেন সেমাইগুলো খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে। আর এই সেমাইগুলোকে আপনি যত গুঁড়ো করে ভাঙতে পারবেন আমাদের ডেজার্টটা দেখতে তত সুন্দর হবে আর সেই সাথে খেতেও অনেক মজা হবে। আর দেখতেই পাচ্ছেন সেমাইটা গুঁড়ো হয়ে গিয়েছে।
আর এইভাবে সেমাইগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে 2 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা সামান্য মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এবার এই সবকিছুকে ঘিয়ের মধ্যে কিছুটা ভেজে নিব। এই সময় চুলার আঁচটা কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে, তা না হলে বাদাম কিশমিশগুলো পুড়ে যাবে। আর এই সেমাইয়ের কাস্টার্ডের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন কিশমিশ বাদামগুলো এরকম ভেজে দেওয়ার জন্য, তাহলে এর টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসবে। প্রায় মিনিট খানিকের মতো এই বাদাম কিশমিশগুলোকে ভেজে নিয়ে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি সেম প্যানে আরও 1 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। তারপর সে আগে থেকে ভেঙে রাখা বার্মি চিলি সেমাইটা এখানে অ্যাড করে দিচ্ছি। চুলার আঁচটাকে একদমই লোতে রেখে অনবরত নেড়েচেড়ে সেমাইটাকে কিছুক্ষণ ভেজে নিব। 4 থেকে 5 মিনিট সময় ধরে অনবরত নেড়েচেড়ে সেমাইগুলোকে ভেজে নিয়েছি। আর দেখতেই পারছেন এরই মাঝে সেমাইটা বেশ মচমচে হয়ে গেছে আর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আমি আজকে এই সেমাইয়ের মধ্যে মিষ্টির পরিমাণটা একদমই কম রাখার চেষ্টা করেছি। আপনারা কেউ যদি এই সেমাইয়ের মধ্যে বেশি মিষ্টি খেতে চান তাহলে এখানে 3/4 কাপ পর্যন্ত চিনি দিতে পারেন। এবার আমি আবারও সবকিছুকে একসাথে মিশিয়ে 2-3 মিনিটের মতো ভেজে নিব। আর কোনোভাবে চুলার আঁচটাকে বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে। আর যদি একবার সেমাইটা পুড়ে যায় তাহলে এই সেমাইয়ের কাস্টার্ডের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। আর এরই মাঝে সেমাইগুলো বেশ মচমচে হয়ে গিয়েছে আর এর মধ্য থেকে খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। এখন আমি এখান থেকে 1/2 কাপের মতো সেমাইয়ের মিশ্রণ একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই সেমাইগুলো আমি পরবর্তীতে ব্যবহার করব। আর প্যানে যে বাকি সেমাইটা রয়েছে এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। আর এই দুধেই আমি এই সেমাইটাকে রান্না করে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে লো থেকে কিছুটা বাড়িয়ে এই সেমাইগুলোকে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা কিন্তু দলা পেকে যায়নি। এর ধারায় বোঝা যায় যে সেমাইটা খুব ভালোভাবে ভাজা হয়েছে। আপনার সেমাইগুলো যদি খুব ভালোভাবে ভাজা না হয় তাহলে এই পর্যায়ে সেমাইগুলো দলা পেকে যাবে। আর যখন দুধটা শুকিয়ে সেমাইটা এরকম মাখা মাখা হয়ে আসবে সেই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা বাদাম কিশমিশগুলো এখানে অ্যাড করে দিতে হবে। তারপর সবকিছুকে একসাথে মিশিয়ে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। যখন দেখবেন সেমাইয়ের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে, অর্থাৎ আঠালো আঠালো হয়েছে, তখন এটাকে নামিয়ে নিবেন। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই, কারণ যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এমনিতেই এটা কিছুটা ঝুরঝুরে হয়ে যাবে। এখন আমি দুধের কাস্টার্ডটা তৈরি করে নিব। এর জন্য আমি একটা প্যানে 1/2 লিটার দুধ দিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি মিষ্টি করার জন্য 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে সমপরিমাণ চিনিও দিতে পারেন। আর মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। সাথে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার এখানে ব্যবহার করতে পারেন। আর আমি এখনও কিন্তু চুলাটা জ্বালিয়ে নিইনি, চুলা বন্ধ আছে। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা জ্বালিয়ে নিব। ব্যাস সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। কাস্টার্ড পাউডারের কোনো দলা পেকে নেই। এখন আমি চুলাটা জ্বালিয়ে মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিব। আর অবশ্যই এটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে তলানিতে লেগে যাবে। এটাকে খুব বেশি সময় ধরে জাল করতে হবে না, 2-3 মিনিটের মধ্যেই দেখবেন মিশ্রণটা বেশ ঘন হতে শুরু করেছে। তখন চুলার আঁচটা মিডিয়াম থেকে একদম লো করে দিবেন। তারপর অনবরত নেড়েচেড়ে আপনার পছন্দ মতো ঘনত্বের করে কাস্টার্ডটা তৈরি করে নেবেন। তবে এটাকে খুব বেশি ঘন না করাই ভালো। এরকম রানি থাকা অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। আর আমি সবশেষে কাস্টার্ডের মিশ্রণের মধ্যে একটা শাহি ফ্লেভার আনার জন্য এখানে 1 চা চামচের মতো কেওড়া জল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার সবকিছুকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি এই কাস্টার্ডের মিশ্রণটাকে নামিয়ে নিব। এখন সেমাই আর কাস্টার্ড মিলিয়ে নেওয়ার পালা। এর জন্য আমি একটা সার্ভিং ডিশে আগে থেকে রান্না করে রাখা সেমাইটা প্রথমে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সেমাই দিয়ে আমি স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে এটাকে সেট করে নিচ্ছি। খুব ভালোভাবে সেমাইটাকে সেট করে নেওয়ার পর আমি আগে থেকে বানিয়ে রাখা কাস্টার্ডের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার পর আমি আবারও আগে থেকে রান্না করে রাখা সেমাইয়ের একটা লেয়ার এর উপর দিয়ে দিব। আর এই পর্যায়ে কাস্টার্ডের মিশ্রণটা কিন্তু গরম আছে,
এরকম গরম থাকা অবস্থায় কাস্টার্ডের মিশ্রণটা আপনাদেরকে দিতে হবে। এরপর আমি আগে থেকে রান্না করে রাখা সেমাইয়ের একটা লেয়ার এর উপর আবারও দিয়ে দিব। আর চেষ্টা করবেন হাত দিয়ে অথবা স্প্যাচুলা দিয়ে এটাকে সমানভাবে ছড়িয়ে দিতে, তাহলে এটা দেখতে বেশি সুন্দর লাগবে। আর এই লেয়ারটা খুব ভালোভাবে সমান করে দেওয়ার পর আমি উপর দিয়ে আবারও কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর আজকে আমি এই সেমাইয়ের কাস্টার্ডটা পরিবেশন করব কাস্টার্ডের মিশ্রণটা উপরে রেখে। আপনারা চাইলে এখানে সেমাইয়ের মিশ্রণটা উপরে রাখতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। আর সবশেষে আমি সাজিয়ে দেওয়ার জন্য উপরে কিছুটা সেমাই এরকম ছিটিয়ে দিব, তারপর আরও দিয়ে দিব কিছুটা পেস্তা বাদাম কুচি। এতে করে সেমাইটা দেখতে অনেক সুন্দর লাগবে। আর এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজের নরমাল চেম্বারে রেখে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আসলে এই সেমাইটা আপনি একদিন আগে থেকে তৈরি করে রেখে পরের দিন যদি সার্ভ করেন তাহলে এটা খেতে বেশি ভালো লাগে। তবে আমার হাতে সময় একদমই কম ছিল, তাই আমি আপনাদেরকে 1 ঘন্টা পর এটা পরিবেশন করে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সেই জন্য এটা অনেক বেশি নরম আছে। এটা যখন আপনি একদিন নরমাল ফ্রিজে রেখে দিবেন এর পরের দিন কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে সেট হয়ে যাবে। তবে আপনি সাথে সাথে খান অথবা একদিন পরে খান, যখনই খান না কেন এর টেস্টের মধ্যে কিন্তু কোনো হেরফের হবে না। এই সেমাইয়ের কাস্টার্ড অথবা নবাবী সেমাই যাই বলেন না কেন, এর 1 চামচ যদি আপনি মুখে দেন আপনার মন প্রাণ কলিজা সব জুড়িয়ে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানাস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে লাচ্চা সেমাই দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট আইটেম শেয়ার করব, আর সেটা হচ্ছে নওয়াবী সেমাই। অনেকে এটাকে নবাবী সেমাই নামেও ডেকে থাকে। তবে আজকে নওয়াবী অথবা নবাবী যাই বলেন না কেন, এই সেমাইটাকে আমি একটু ভিন্ন আঙ্গিকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। এবার চুলায় একটা প্যান বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি, আর 1 চা চামচ পরিমাণ চীনা বাদাম। এবার সবকিছুকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আর চুলার আঁচটা বরাবরই একদমই লোতে রাখতে হবে, কোনোভাবে চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে বাদাম কিশমিশগুলো কিন্তু একদমই পুড়ে যাবে, তখন কিন্তু সেমাইয়ের টেস্টটা ভালো আসবে না। খানিকের মতো বাদাম কিশমিশগুলোকে একটু ভেজে নিয়ে এখন আমি এগুলোকে এখান থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি সেম প্যানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। আমি এখানে 200 গ্রাম ওজনের 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন চুলার আঁচটাকে একদমই লোতে রেখে সবকিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি আবারও বলছি, কোনোভাবে চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে। আর যদি সেমাইটা পুড়ে যায় তাহলে কিন্তু সেমাইয়ের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত চুলার আঁচটা লোতে রেখে আমি সেমাইগুলোকে ভেজে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে, তা না হলে গুঁড়া দুধটা পুড়ে কালো হয়ে যাবে। আর চুলা বন্ধ করার অবস্থায় প্যানের গরমে এই সব কিছুকে মিনিট খানেকের মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমার এখানে লাচ্ছা সেমাইয়ের প্রিমিক্সটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে প্যান থেকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই সেমাইটাকে কিছুটা ছড়িয়ে দিয়ে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এখন আমি আবারও চুলায় প্যান বসিয়ে সেখানে নিয়ে নিয়েছি 1/2 লিটার পরিমাণ দুধ, অর্থাৎ এখানে 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আর সাথে দুধটাকে একটু ঘন করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারেন। তবে আমি আজকে আপনাদেরকে একদম সহজভাবে সাধারণ কিছু উপকরণ দিয়ে নওয়াবী সেমাই বানিয়ে দেখাচ্ছি, তাই চিনিটা দিলাম। এবার সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে সবকিছুকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। আর এর ফাঁকে আমি একটা মিক্স তৈরি করে নিই। এর জন্য আমি একটা বাটিতে 1/3 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তবে কাস্টার্ড পাউডারের মূল উপকরণ হচ্ছে কর্নফ্লাওয়ার, তাই আমি এখানে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি। আর এই দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, কোনোভাবে গরম দুধের সাথে কাস্টার্ড পাউডারটা মেশাবেন না, তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে। খুব ভালোভাবে দুধের সাথে কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে যে প্যানে দুধটা জাল দিচ্ছিলাম
সেটা কিন্তু এখন 4 থেকে 5 মিনিট পর্যন্ত জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি সেই দুধের মধ্যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা এক হাত দিয়ে ঢালছি আর অন্য হাত দিয়ে অনবরত নেড়েচেড়ে দিচ্ছি। এই স্টেপটা কিন্তু অবশ্যই একটু খেয়াল করবেন। তা না হলে আপনি যদি একেবারে সবগুলো কাস্টার্ডের মিশ্রণ এখানে ঢেলে দেন আর আপনি যদি নাড়াচাড়া না করেন, তাহলে কিন্তু এটা নিচ থেকে লেগে দলা পেকে যেতে পারে। তখন কিন্তু আপনার এই দুধের ক্রিমটা একদমই পারফেক্ট হবে না। আর এই কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার পর আপনাকে অনবরত নেড়েচেড়ে ক্রিমটা তৈরি করে নিতে হবে। নাড়াচাড়া কিন্তু একদমই থামানো যাবে না। আর চুলার আঁচটাকে মিডিয়াম থেকে মিডিয়াম লো এর মাঝামাঝি রাখবেন। সবকিছুকে অনবরত 2 থেকে 3 মিনিট পর্যন্ত নেড়েচেড়ে জাল দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের ক্রিমটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি এর থেকে আর বেশি ঘন করব না, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরো কিছুটা ঘন হয়ে আসবে। এবার চলে এলাম সর্বশেষ ধাপ অর্থাৎ পরিবেশনে। আমি আজকে এই ডেজার্টটা পরিবেশন করার জন্য ছোট, ছোট ডেজার্ট কাপ ব্যবহার করছি। আপনারা চাইলে যেকোনো সার্ভিং ডিশে লেয়ারিং করেও এই ডেজার্টটা পরিবেশন করতে পারেন। আমি ফার্স্টে আগে থেকে যে লাচ্ছা সেমাইটা ভেজে রেখেছিলাম, সেটার একটা লেয়ারিং করে দিচ্ছি। আর তারপর যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম, সেটা গরম থাকা অবস্থায় এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা গরম থাকা অবস্থায় এরকম ঘনত্বে রয়েছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো কিছুটা গাঢ় হয়ে যাবে। তারপর এর উপর আমি আবারও লাচ্ছা সেমাইয়ের লেয়ারিং দিয়ে দিচ্ছি। আমি আজকে বেশ কয়েকটা লেয়ারিং করে এই নোয়াবি সেমাইটা পরিবেশন করব। আপনারা চাইলে উপর নিচে লাচ্ছা সেমাইয়ের লেয়ার আর মাঝখানে ক্রিম এরকম করেও পরিবেশন করতে পারেন। আমি আবারও পরিমাণ মতো ক্রিম দিয়ে তারপর আবারও লাচ্ছা সেমাইয়ের লেয়ারিংটা করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন নোয়াবি সেমাইটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর সবশেষে উপরে দিয়ে আগে থেকে যে বাদাম কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার নওয়াবি বা নবাবী সেমাই। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই মজাদার। আর এই নবাবী সেমাইটা কিন্তু গরম গরম খেতে অতটা ভালো লাগে না। এটাকে একদিন আগে বানিয়ে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে তারপর একদিন পরে খেলে তখনই বেশি মজা লাগে। এখন আমি এই নবাবী সেমাইয়ের কাপগুলোকে প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে এগুলোকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে একদিন পর্যন্ত রাখতে পারেন। তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই ডেজার্টগুলো দেখতে এত সুন্দর হয় যে এটা ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে। ভেতরের ক্রিম ফিলিং আর উপরের মচমচে সেমাই জাস্ট অসাধারণ একটা রেসিপি। আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই নবাবী সেমাইয়ের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।